এই রিকশা ড্রাইভার কে? ওর তো চোখ না। তুমি কি নেশা করছো? না স্যার, আমি তো। তুমি নিচে কয়জন? আপনারা কি সবাই একসাথে? ভাই আস্তে আস্তে একটু যাবেন যে। ভাই মাল হালাই লিখে না। পরে আমি না, ভাই, আপনার সামনে মারি না। ভাই ভাই, এই যে ভাই, কি ছিল ওটা? অটো রিকশাতে করে 8 জন যাত্রী তারা যাচ্ছিলেন এবং এই অটো রিকশাটিকে থামানো হয়েছে। ভাই, এই যে অভিযান বা তল্লাশি কার্যক্রম চলছে, কেমন আপনারা কি? ওকে, এটা ঠিক আছে, চেক করা ভালো। আজ ভোর থেকে নানা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো রাজধানী জুড়ে। বিশেষ করে ঢাকার জজ কোর্টের সামনে একজনকে গুলি করে হত্যা, গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ সহ বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল। এইসব ঘটনার পর ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আর সেই নির্দেশনাকে কেন্দ্র করে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে, পুলিশের চেকপোস্ট আছে, এছাড়া যৌথ বাহিনীর পক্ষ থেকেও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শেরপাড়া এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মিরপুর মডেল থানার পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। অটো রিকশাতে করে 8 জন যাত্রী তারা যাচ্ছিলেন এবং এই অটো রিকশাটিকে থামানো হয়েছে। কিছু একটা কাগজে করে তারা সড়কে ফেলে দিয়েছিলেন, আর সেই বিষয়টি তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে আসলে এটা কে ফেলেছে। ভালো করে দেখলে সমস্যা কি? রিকশা ড্রাইভার কে? ওর তো চোখ না। তুমি তুমি কি নেশা করছো? না স্যার, আমি তো। তোমার রিকশা তো কয়জন লোক ধরে, আর তুমি নিচে কয়জন? স্যার আমার বললো যে মাজার রোডে। ও বললে তুমি নিবা? বলবো তুমি এখন রিকশা থেকে বাড়ি চলে যাও, যাবা? মোবাইলটা ঠোয়া দে, মোবাইল ভাই ভাই ভাই, এই যে ভাই, কি ছিল ওটা? কি ছিল? প্লিজ একটু আসুন। আপনারা কি সবাই একসাথে? ভাই আস্তে আস্তে একটু যাবেন যে। সবাই নামে করেন। আমরা ড্রাইভার ভাই এই গাড়িটা সাইডে লাগাই আসেন। আমরা দেখছি একটি প্রাইভেট কার থামানো হয়েছে এবং প্রাইভেট কার থেকে বেশ কয়েকজন যুবক নেমে এসেছেন। তাদের যে প্রাইভেট কার সেটি তল্লাশির মুখোমুখি হচ্ছে এবং প্রতিটি যানবাহন, বিশেষ করে বাইক থেকে শুরু করে যদি ব্যক্তিগত প্রাইভেট কার কিংবা গণপরিবহন যাই বলি না কেন, যে কোনো পরিবহনের উপরে আসলে ন্যূনতম সন্দেহ হলে সেগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। আমরা দেখছি একটি মোটরসাইকেলে 3 জন। ভাই, এই যে অভিযান বা তল্লাশি কার্যক্রম চলছে, কেমন আপনারা কি? ওকে, এটা ঠিক আছে, চেক করা ভালো, আমি মনে করি এটা, কারণ চেক করলে সবাই সচেতন। একটু কথা বলি আপনার সাথে। এই যে আজকে আপনাদের তল্লাশি কার্যক্রম বিশেষ কোনো তথ্যের ভিত্তিতে চালানো হচ্ছে নাকি এটা রুটিন ওয়ার্ক? আমাদের এটা রুটিন ওয়ার্ক চলে, মানে আমরা রেগুলার কন্টিনিউ করি। আজকে একটু আগে থেকে আমরা শুরু করেছি, আমাদের ওসি স্যার, এসি স্যার, ডিসি স্যারের নির্দেশে আমরা এখানে শুরু করছি এবং চেকপোস্ট করছি। ভোর থেকে ঢাকার যে পরিস্থিতি আমরা দেখছি, আপনারা বিশেষ করে মোটরসাইকেলগুলোকে টার্গেট করছেন, তল্লাশি করছেন। আজকে যে ঘটনাগুলো ঘটেছে প্রতিটি ঘটনায় কিন্তু মোটরসাইকেল ব্যবহার হয়েছে, এই কারণেই কি মোটরসাইকেলকে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, এই জন্য আমরা একটু মোটরসাইকেলগুলো একটু চেক ভালো করে করছি। আর ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল ঢাকার নিরাপত্তা জোরদার করা হবে, সেই নির্দেশের কারণেই কি তল্লাশি কার্যক্রম? হ্যাঁ, সঠিক। আমরা দেশের জনগণ, জানমালের সব কিছুর নিরাপত্তার জন্য আমরা সবসময় সচেতন থাকি। ভীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমাদের এসি স্যার, ডিসি স্যার, এসি স্যার, ওসি স্যার সবাই রাস্তায় আছেন। আমরা কথা বলছিলাম মিরপুর মডেল থানার এএসআইয়ের সঙ্গে। তিনি এই অভিযানের নেতৃত্বে বর্তমানে আছেন। তিনি জানিয়েছেন রাজধানীতে যে সকল ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনায় কিন্তু মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, যার কারণে এই অভিযানগুলোতে মোটরসাইকেলকে টার্গেট করে তল্লাশি অভিযানগুলো চালানো হচ্ছে। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা।